আগে বলো তোমরা এই গরমে কেমন আছো? আমাদের অবস্থা তো পুরোপুরি খারাপ, ঘেমে নিয়ে একাকার অবস্থা। যাকগে, তারপর এদিকে একটা বড় কাজ সেরে এলাম আজকে। কি কাজ সেটাই ভাবছো তো? শিনুকে চুল কাটানো, সে তো এক যুদ্ধের সমান, তোমাদের কি আর বলি। আমি নিজে ওর চুল কাটতে গিয়ে আমি হাঁপিয়ে পড়েছি, কি আর বলবো বলো। তারপর এদিকে দেখো, এখন হচ্ছে একদম বিকালবেলা বিকালবেলা, এদিকে দই আর এদিকে দেখতে পেলে আম, এটা খাচ্ছিল দিদিভাই, তাই একটু আর কি ভিডিও করে নিয়েছিলাম। দিদিভাই কলেজ থেকে এসে খেয়েছিল। তারপর শিনুকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম আর কি ঘুরতে। যা পরিমাণে গরম, না বাইরে বেরিয়ে শান্তি আছে না ঘরের ভিতরে শান্তি আছে। তারপরে আর কি সন্ধ্যাবেলায় একটু আলু চেচকি মুড়ি ঝুড়ি ভাজা খেয়ে নিয়েছিলাম। তারপর এদিকে মা বিকালবেলায় সব রুটি তরকারি করে রেখেছিল, যেহেতু আজকে ঘুমোইনি তাই। তারপর এদিকে আমি বাসনগুলো একদম গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে কয়েকটা বাসন ছিল মেজে নিয়ে রাত্রির বেলা একটা রুটি আর একটা ডিমের পোচ খেয়ে নিয়েছিলাম। এদিকে দেখো, তোমাদের তো আর দেখানো হলো না গঙ্গা মাকে, তাই দেখো বিসর্জন যেদিন হতে যাচ্ছে সেই দিন তোমাদের কিন্তু আমি গঙ্গা মাকে দেখিয়ে দিলাম। ঠাকুর তোমাদের সবার সাথে থাকুক, সবার